দর্শক, দীপ্ত কৃষি টিম এই মুহূর্তে অবস্থান করছে ঢাকার ধামরাইয়ে জহিরুল চাচার মাশরুম খামারে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাশরুম কিন্তু উৎপাদিত হয়েছে জহিরুল চাচার খামারে। দর্শক, মাশরুম চাষটা আসলে কেমন, কিভাবে উৎপাদন করেন, কোথা থেকে প্রশিক্ষণ নিতে হবে, এই সার্বিক চিত্র আমরা তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। জহিরুল চাচা, আসলে কি মাসে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব শুধু মাশরুম চাষে? মাসে লক্ষাধিক টাকা বলছিলাম, সেটা হলো আমার ইনকাম। এটাই, এর ছাড়া তো বেশি হয়। আমাদের এখানে যারা কর্মচারী আছে, কাজ করে, ওদের বেতন, কাঠের বসি, গমের বসি এগুলো কিনতে হয়, ওখানে তো প্রায় 50,000 টাকা চলে যায়। তো ওইটা ওই বাদ দিয়েও প্রায় লক্ষাধিক টাকা থাকে প্রতি মাসে ইনকামের মধ্যে। আচ্ছা আচ্ছা, তাহলে তো মাশরুম চাষ বেশ লাভজনক। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, এবং এই মুহূর্তে যেই মাশরুমগুলো দেখছি, এটা ওয়েস্টার? হ্যাঁ, এটা ওয়েস্টার মধ্যে কয়েকটা জাত আছে আমাদের এখানে। যেমন আমরা সাধারণত শীতকালে একটা জাত চাষ করি, আবার গরমকালে ওটা চেঞ্জ করে ফেলাই। ওয়েস্টার মাশরুমেরই বিভিন্ন ধরনের প্রজাতি বলছেন, এগুলো কখন কিভাবে ব্যবহার করা হয়? হ্যাঁ, এটা আমরা মানে বছরে 2বার এটা চেঞ্জ করি, শীতকালে এবং গরমকালে আমরা ভাগ করে নিই। গরমকালে যেগুলো ওয়েস্টার যেগুলো চলে সাধারণত, সেটা হলো আপনার আছে PO2, PO10 এবং পপ। সাথে আমরা ওষুধে একটা মাশরুম আছে ঋষি মাশরুম, ওটা আমরা গরমকালে করি, প্লাস মিল্কি মাশরুম, ওটা গরমকালে করি। যখন আমরা শীতের আমেজ চলে আসবে, ঠিক তার আগ মুহূর্তে আমরা জাতগুলো চেঞ্জ করে ফেলি। চেঞ্জ করলে তখন আবার ওই ওয়েস্টারের মধ্যে আবার কিছু জাত আছে, সেটা শুধু শীতকালে চলে, যেমন WS এবং আছে আপনি HK, OS, এই জাতগুলোকে আনলে পরে ফলন ভালো পায়, লাভ ভালো হয়। কিন্তু যারা একই জাত সারা বছর ধরে রাখবে, তাদের ফলন ভালো হবে না। তো আপনি কি একটু বলবেন, আমি যতটুকু শুনেছি বা শুনে এসেছি যে আপনি দেশের বাইরে ছিলেন, দেশের বাইরে থেকে আসলেন, এসে এই মাশরুম দিয়ে এখন পুরো পরিবার চালাচ্ছেন, এই বিষয়টা একটু গল্পটা বলেন না। হ্যাঁ, আসলে আমি এক সময় মালয়েশিয়া ছিলাম 4 বছর, পর সৌদি ছিলাম 7 বছর। কিন্তু দেশে আসার পর তো বেকার হয়ে গেলাম। বেকার হওয়ার পরে চিন্তা আমরা কী করা যায়, কোনোরকম মানে একজনের কাছে শুনলাম যে মাশরুম সম্পর্কে ট্রেনিং নেওয়া যায়, আবার মাশরুম এরকম কি একটা জানকা কোন ম্যাডাম আছে, ওনার একটা মিটিংয়ে আমি ছিলাম। উনি বললো যে আপনারা আসেন, আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, কোনো টাকা পয়সা লাগবে না, একদিনে। সেটা ট্রেনিংটা ছিল একদিনে। ওই একদিনের ট্রেনিং নিয়ে আমি ট্রেনিং শুরু করি। তখন আমার এখানে পুঁজি ছিল মাত্র 200 টাকা। মানে আমি ওইখান থেকে বীজগুলি কিনে আনতাম, 10-15 টাকা বীজ কিনে আনতাম। আস্তে আস্তে দেখলাম যে এগুলো বিক্রি করা যায়, মানে মাশরুম ফলার পরে। পরবর্তীতে আমি ধামরাই আরিফ স্যারের মাধ্যমে, কাকন ম্যাডামের মাধ্যমে আমরা একটা 10 দিনের একটা ট্রেনিং পাই। সবারই সহযোগিতায় আমি এই পর্যন্ত আসছি। এখানে আমার বর্তমানে প্রায় 20,000 প্যাকেট আছে। চাচা, মাশরুমের কিন্তু ফলাফল ভালোই আসছে। হ্যাঁ বাবা, এখানে কয়টা শেড আপনার? আমার 2টা শেড, এখানে একটা শেড আছে, ওই পাশে আরেকটা শেড আছে। প্রতিদিন কি পরিমাণ উৎপাদন হয়? প্রতিদিন শীতকালে ভোরবেলা 30 থেকে 35 কেজি মাশরুম হয় এখানে। 30 থেকে 35 কেজি প্রতি কত হয় সিজনে? কেজি আমি প্রতি কেজি 250 টাকা কেজি হিসাবে বিক্রি করি। 7,500 টাকার মতো প্রতিদিন ভোরবেলা পাওয়া যায়। প্রতিদিন দর্শক। এছাড়াও আরো একটা ইনকাম আছে, সেটা আমার বীজ বিক্রি করি। বীজ বিক্রি করে মাসে প্রায় 20,000 টাকার বীজ বিক্রি হয়। এছাড়া আমার মাশরুম উৎপাদনের শেষে যে আমার প্যাকেটটা পচে যায়, মানে বর্জ্য হিসাবে আমরা ব্যবহার করি, সেটা আমি জৈব সার হিসেবে ব্যবহার করি, সেটাও আমি বিক্রি করে দিই। অর্থাৎ আমার কোনো কিছুই ফালানো যায় না এই মাশরুমের প্যাকেট থেকে। আর উপরে যে আপনার কভারটা দেখতেছেন, ওই পিপি বলি আমরা, এই কভারটা আমরা শুকাই, আমি মাশরুম যে আমরা সিদ্ধ করি, ওই সিদ্ধতে সেটা জাল দেওয়া হয়। অতএব আমার কোনো কিছু মাশরুম কোনো কিছু আমার ফালানো যায় না। বাহ, চমৎকার। আমি শুনেছি যে ওয়েস্টার মাশরুম উৎপাদন করতে নাকি কম খরচ অন্যান্য মাশরুমের থেকে, এটা কেন? আসলে আমরা একটা ড্রাম পদ্ধতিতে করি তো সিদ্ধটা, কারণ কিছু কাঠ লাগে, অল্প কাঠে হয়ে যায়। আর যে কাঠের গুঁড়াটা আমরা সহজেই পাই, আমাদের আশেপাশেই পাওয়া যায়। প্লাস গমের বসে লাগে, ক্যালসিয়াম চুন লাগে, যেটা আমরা বলি, তাতে আমাদের সহজলভ্য এগুলো পাওয়া সহজ। আচ্ছা, এই আবহাওয়াতেই ওয়েস্টার মাশরুম ভালো হয়, নিয়ন্ত্রিত তাপমাত্রা লাগে না? না না না, আমাদের এই স্বাভাবিক এই ফার্মে সুন্দর উৎপাদন হচ্ছে। এখানে কয়টাতে কেজি হয় ভাই? হ্যাঁ, আমরা প্রথম কাটাতে আমরা 15টায় আমাদের 1 কেজি হয়ে যায়। দ্বিতীয়বার হয়তো আর 2-3টা বেশি লাগে। আচ্ছা, একটু উৎপাদন সম্পর্কে জানি, হ্যাঁ, ছোট্ট করে। সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি 2 পাশ থেকেই মাশরুম হয়েছে, এবং আপনি কিভাবে কেটেছেন, কতদিন সময় লাগে মাশরুম উৎপাদনে, এটার পুরো ধাপটা একটু বলেন না আমাকে। হ্যাঁ, এই ধাপটা হলো আপনার, আমরা প্রথমে সাবান মাশরুমের থেকে একটা পিওর কালচার কিনে আনি, 30 টাকা 35 টাকা দাম না এটা। আচ্ছা, ওই পিওর কালচার থেকে আমরা 5টা মাস্টার মাদার করব। আর মাস্টার মাদারটার ভিতরে থাকবে কি এই সেম জিনিস, যেমন কাঠের বসি, গমের বসি, এগুলোই থাকবে, পরিমাণ থাকবে, রেশিও যেটা আমরা মেনটেন করে নিই। ওই 5টা মাদার তৈরি করবো একটা পিওর কালচার থেকে। ওই 5টা মাদারের একটা মাস্টার মাদার থেকে আবার 40টা আমরা মাদার করব। ওই 40টা মাদার আবার যখন রান করবে, পুরাটা মাছিলামে পরিপূর্ণ হয়ে যাবে, সেই একটা মাদার দিয়ে এই জাতীয় স্পন করব 40টা
40 থেকে 50টা। আচ্ছা, মাদারটা হওয়ার থেকে ওখান থেকে আবার 40টা করছেন, তখনও কি সেদ্ধর কোনো প্রক্রিয়া আছে? না না, তখন আর সিদ্ধ করা নাই। যখন আমরা মাদারটা হয়ে যাবে তখন আমরা নির্দিষ্ট জায়গায় বসে রাখবো। 18-20 দিন হলে পুরোটা মাইসিলিয়াম পরিপূর্ণ হয়ে যাবে। তখন আমরা সাইড কাটবো। মাইসিলিয়াম মানে দর্শক এই যে এরকম হয়ে যাবে, হ্যাঁ, সাদা হয়ে যাবে। তারপরে সাদা হয়ে যাবে, সাদা হলে আমরা সাইড কাটবো আর কি, ডি আকারে, উল্টা ডি আকারে সাইড কাটে আমরা তখন আমরা পানি স্প্রে করব। আচ্ছা, পানি স্প্রে 3 বেলা করব, ইনশাআল্লাহ মাশরুম চলে আসবে। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। পুরো পদ্ধতি কিন্তু বলেছে, আমরা একটু দেখাই দি আকারে একটু দর্শকদেরকে বলেন তো কিভাবে। হ্যাঁ, প্রথমে আমরা সোজাভাবে ব্লেড দিয়ে দাগ দিয়ে একটা কাটে, তারপরে উল্টা ডি, আমরা এক কথা বলছি উল্টা ডি, দুই পাশে চার পাশে না, না দুই পাশে। এটা হলো আধা কেজি স্পন, যার জন্য দুই পাশে কাটবো। আর এখানে কি লাগাইছেন? হ্যাঁ, এখানে আমরা ক্লোজ, এটা আমরা ক্লোজ করে দিছি। মানে এখানে প্রথমে নেক ছিল, ওই বীজ দেওয়ার পরে মাদারটা ঢালার পরে নেক ছিল। নেকটা যখন আমরা সাদা হয়ে গেল তখন আমরা নেকটা খোলাবো, খুলিয়ে এই রাবার দিয়ে পুরোটা মুখ আটকে দিব। যদি আমি না আটকাই এইখান থেকে মাশরুম চলে আসবে। ও আচ্ছা, একদম ভালোভাবে বন্ধ হ্যাঁ, করতে ভালোভাবে বন্ধ করে যাতে মাশরুম এখানে না চলে আসে। বিপক্ষে আমরা কি করি, এই দুই সাইডে কাটা দিই, তখন আমরা দুই পাশে মাশরুম চলে আসবে। দুই পাশে কাটার পরে কি একবারই মাশরুম আসে নাকি এখান থেকে কয়েকবার? না, আমরা সাধারণত একটা স্পন থেকে 3বার মাশরুম পাই। আচ্ছা, 3বার মাশরুম পাই। প্রথমবার দুই পাশে আসতে পারে, আবার একবারও পাশেও আসতে পারে, এটা বলা যাবে না কোন পাশে আসবে। তবে আমরা 3বার পাবো। হ্যাঁ, এটা এক পাশে আসছে, তবে আমরা 3বার পাবো ইনশাআল্লাহ। তা এটা যে হলো, আমি কিভাবে এটাকে সংগ্রহ করব? হ্যাঁ, আমরা এখানে এটা হলে পরে আমরা ভোরবেলা সাধারণত 12 থেকে 14 ঘন্টা আগে পানি স্টপ করে দেবো, মানে পানি দিব না আর। মানে আমরা তো প্রতিদিন পানি দিই, কিন্তু দেখা গেলো যে আমরা যখন মাশরুম তুলবো তারও 12 থেকে 14 ঘন্টা আগে থেকে পানি দেওয়া বন্ধ রাখবো ওই গাছটাতে? হ্যাঁ, গাছটাতে, হ্যাঁ, স্পনটাতে। তারপর সকালবেলা আমরা ভোরবেলা এটা উঠিয়ে এই মাশরুমটা তুলে ওই মাশরুমের গোড়াগুলি কেচি দিয়ে কেটে পরিষ্কার করে তারপর আমরা হারভেস্ট করবো। হাত দিয়ে তুলেন? হ্যাঁ, প্রথমে হাত দিয়ে তুলতে হবে, পরে এটা পরিষ্কার করতে হবে। এখানে কোনোটা কি হারভেস্টের উপযোগী হয়েছে? হ্যাঁ, এটা হারভেস্টের, যেমন এটা হারভেস্টের। একটু হাত দিয়ে তুলে দেখান না এটা হলো আপনি এইভাবে ধরে এইভাবে জাস্ট টান দিলে হারভেস্ট হয়ে গেল। এরপর যে গোড়াটা রয়ে গেল, এটা আমরা কেচি দিয়ে পরিষ্কার, এটা কাঠের গোড়া এখানে লেগে আছে। আচ্ছা, এটাকে পরিষ্কার করে কেচি দিয়ে কাটবো। আর এটা এভাবে একটু গোড়া থাকলে এটা আমরা পরিষ্কার করে দিয়ে আবার বসিয়ে রাখবো। বসালে আবার দেখা যায় যে 10-12 দিন পরে ইনশাআল্লাহ আবার মাশরুম। এটা যেমন ভালো দেখতে পাচ্ছি, পরের বারও কি ভালোই উৎপাদন হবে? প্রথমবার একটু বড় হয়, তখন এটার ভিতর খাদ্যটা বেশি থাকে, পরে একটু হালকা হয়ে যাবে, এটা দিতে একটু ছোট হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, এটা কিন্তু খুবই চমৎকার। তবে এটা সংগ্রহের পরেই কিছু নির্দেশনা আছে যে মাটিতে রাখা যাবে না, এই নির্দেশনাগুলো একটু দেন না? হ্যাঁ, এগুলো আমরা যখন একটা বলে সাধারণত সংগ্রহ করার পরে আমরা ওইখানে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা একটা কিছু বিছিয়ে ওইটা রেখে কাটে তারপরে এই জাতীয় আমরা প্যাকেট করি। এই তো প্যাকেটগুলো খুব সুন্দর, এবং প্যাকেটগুলোরও একটা নিয়ম আছে, একটু বলে দেন প্যাকেজিংটা। হ্যাঁ, প্যাকেজিংটা সাধারণত আমরা একটু ভিতরে হাওয়া রাখি, কারণ কি হাওয়া রাখলে পরে ওই ভিতরে মাশরুমটা মানে একটার সাথে অ্যাটাচড কম হয়, মানে যাতা লাগে না, তাতে একটু মাশরুমটা ভালো থাকে, এয়ার টাইটের মতো করে। হ্যাঁ, এটাই মতো। তবে যখন আমরা ফ্রিজে রাখবো মানে মাশরুম কেনার পরে, তখন আমরা হাওয়াটা ছেড়ে দিব, কারণ হাওয়া থাকলে মাশরুমে আবার ওইটা মানে নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। মানে আমি বলতেছি দীর্ঘস্থায়ী হবে কম। যখনই আমরা খাবার জন্য বের করবো, দেখা যাবে এটা খোলালে পরে মাশরুমগুলিকে সেই আগে আমার ঝরঝর হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা কত কেজি? এটা এগুলোর সাথে 1 কেজি, আধা কেজি, দুইটাই সাইজ করি আমরা। এটা 1 কেজি আছে আজকে তুলছেন? হ্যাঁ, এগুলো ভুল আছে। এটা তো আমাদের তো কুলিং সিস্টেম নাই, যে কুলিং এর মাধ্যমে আমরা যে বিভিন্ন জায়গায় দিব সেটা নাই। তো এটা যেহেতু পচনশীলই বলা যায়, তো সেক্ষেত্রে এইটা কতক্ষণ পর্যন্ত বহন করলেও কোনো সমস্যা হবে? হ্যাঁ, আমরা সাধারণত এইটা মনে করেন আমরা যে ভোরবেলা তুলি, পুরো এক রাত একদিন আমরা এভাবে বহন করতে পারবো। পরের দিন সকালবেলা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর কাস্টমার আমি কেনার পরে কতদিন ধরে এটাকে সংরক্ষণ করতে পারবো? সংরক্ষণ করা যদি নরমাল ফ্রিজে রাখি, নরমালি প্রায় 1 সপ্তাহ রাখতে পারবো, আর শীতকালে হয়তো আর 2-4 দিন বেশি রাখা যায়। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু চলে আসে, অনেকে দেখি সিলিন্ডার পদ্ধতিতে করে, আপনি এইভাবে ট্রে পদ্ধতিতে এইভাবে রেখেছেন কেন? হ্যাঁ, আর সিলিন্ডার পদ্ধতিটা সাধারণত খড়ের প্যাকেটগুলো করা হয়। এখানে তো কীটনাশকের কোনো প্রয়োজন পড়ে না? এখানে একটা জিনিসই প্রয়োজন পড়ে, সেটা হলো আপনার এই আমরা পানি ব্যবহার করি, যেটা সাবমার্সিবলের পানি, ট্যাঙ্কিতে উঠে ওই ট্যাঙ্কি থেকে পানির নিচে নেমে আসে, আমরা হাত দিয়ে অথবা ফোয়ারের মাধ্যমে স্প্রে করি, এটাই শুধু এটা মানে ছাঁচের মতো করে। হ্যাঁ,
এছাড়া আর কোনো কিছুই মাশরুমে লাগে না। তাহলে তো মাশরুম পুরোপুরি নিরাপদ হ্যাঁ, বলা যায়। নিরাপদ এবং এই জন্য খরচও কম উৎপাদনে। চমৎকার। উত্তম কৃষি চর্চা নামে যেটাকে বলা হয় গ্যাপ, সেটা কি আপনারা সেইভাবে কি মেনটেন করে উৎপাদন করছেন? আসলে আমরা ওর আন্ডারে না, কিন্তু আমরা ও সম্পর্কে আমরা জানি যে এই জিনিসগুলোকে এইভাবে করতে হয়, এইভাবে প্যাকেট করতে হয়, আমরা ওগুলো সবই ফলো করি। বাহ, চমৎকার। বেশ কয়েকটা নির্দেশনাবলী থাকে সেখানে, আসলে কবে উৎপাদন করলেন সেই ডকুমেন্টসগুলো সবকিছুই রাখতে হবে। আমরা স্পন তৈরি করলে স্পনে গায়ে লিখে দিই যে এটা কতদিন পরে এটা মানে মাইসিলিয়াম পরিপূর্ণ হলো, ওই হিসাবে আমরা ডেটটা দেখলে পরে আমরা বলতে পারি যে এই প্যাকেটটা কতটুকু ম্যাচিউরড হয়েছে আর কি। আচ্ছা, তাহলে মাশরুম শুধু উৎকৃষ্ট প্রোটিনের উৎসই না, এটা নিরাপদ সবজিও বটে, তাই তো? আচ্ছা চাচা, একদম শেষ মুহূর্তে যদি আপনি আমাকে বলেন যে এত জনপ্রিয় বা এত বেশি লাভজনক হওয়া সত্ত্বেও অনেকের মধ্যে বলা হয় যে মাশরুমটা এখনো জনপ্রিয় হয়ে উঠছে না, বা এখনো আমরা কিছুটা আমদানি নির্ভর, যদিও বাড়ছে, তো সেক্ষেত্রে তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হতাশা হওয়ার কিছুই নেই, কারণ মাশরুম যেই উৎপাদন করছে তার মাশরুমই বিক্রি হয়ে গেছে, কারণ আর মাশরুম ঘরে নাই। আর এটা অনেক কম খরচ এবং এটা লেখাপড়ার পাশাপাশি সে করতে পারে এবং অন্যান্য কাজের পাশাপাশি সে চাকরিজীবীও করতে পারে এটা। অতএব এটা তো মনে করেন ভালো একটা কার্যক্ষেত্র এবং সারাদিনও সময় দিতে হয় না, সারাদিন দেওয়া হবে না। ঘরের মাঝিয়েরা বা ছেলেমেয়েরা ওরাও একটু খালি 3 বেলা একটু পানি দিলেই হয়ে যায়। বাহ, চমৎকার। বেকারত্ব দূরকরণের একটা খুব চমৎকার সমাধান কিন্তু হতে পারে মাশরুম চাষ। আপনাদের এখানে তো অনেকেই আপনারা দেখা দেখি প্রশিক্ষণ নিচ্ছে। হ্যাঁ, আমার আন্ডারে বলতে বোঝায় মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি উন্নয়ন রাষ্ট্র প্রকল্প হয়। আমার আন্ডারে এখানে আরো 30 জন চাষি আছে। ওরা বিভিন্ন জায়গায় কুল্লা ইউনিয়নের ভিতরেই আছে, মানে বিভিন্ন জায়গায় ওরা করতেছে। অনেকে আবার শুধু আমার কাছে বীজ কিনে নিয়ে করে, ওরা তৈরি করে না, এরকম অনেকে আছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ চাচা, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আপনি ভালো থাকেন তাহলে। আপনাকে ধন্যবাদ। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট। আমরা ইতিমধ্যেই কিন্তু বলেছি যে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভারের এখানে কিন্তু অনেকেই বিভিন্ন জেলা উপজেলা থেকে আসে, বিভিন্ন স্থান থেকে আসে প্রশিক্ষণ নেওয়ার জন্য। যেহেতু উচ্চ মূল্যের একটি ফসল এবং ভালো দাম পাওয়া যাচ্ছে, ভালো চাহিদা বাজারে, এ কারণে কিন্তু অনেকেই প্রশিক্ষণ নিয়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক উদ্যোক্তার যারা নতুনভাবে মাশরুম নিয়ে কাজ করতে চায় তারা কিন্তু অবস্থান করছে এবং আজকে প্রশিক্ষণ নিতে এসেছেন। প্রশিক্ষণ কি শেষ হয়ে গেছে আপনাদের? আচ্ছা, আপনারা কি বিভিন্ন জায়গা থেকে এসেছেন না? জি। আচ্ছা, একটু আমি আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বগুড়া জেলার ধুনট উপজেলা থেকে আসছি। সেই সুদূর বগুড়া থেকে সাভারে এসেছেন। আসলে কি স্বপ্ন নিয়ে এসেছেন? স্বপ্ন এটা হচ্ছে আমি আসলে মাশরুম চাষ করব, এটা আমার একসময় ইউটিউব দেখে আমার একটা স্বপ্ন ছিল, কিন্তু আমি যখন এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ধুনট উপজেলা থেকে আমি যখন এটা মানে জানতে পারলাম যে এখানে ট্রেনিং হবে, যাই হোক আমি স্যারদের সাথে যোগাযোগ করে এখানে আমার মানে ইয়াতে আমি চলে আসছি আর কি। আমি নিজে শুরু করব শুধু এই চিন্তা নিয়েই যাচ্ছি না, আমি যাই ধরেন আরো সবাইকে শুরু করতে উদ্বুদ্ধ করব। সবাই আসলে নতুন উদ্যোক্তাই নাকি কেউ স্বল্প পরিসরে কিছুটা শুরুও করেছেন? কোনটা? জি, আমি শুরু করেছি। আপনি শুরু করেছেন ইতিমধ্যে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনার নামটা? আমার নাম হালিমা আক্তার আলো। আচ্ছা, আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এখানে কি খালি প্রশিক্ষণের জন্য? জি জি, আমি মানে ইউটিউব দেখে আগ্রহ জেগেছে, সে সাথে আমি হর্টিকালচারে যাই, মানে 800 টাকা দিয়ে বীজ নিয়ে এসেছিল, ওখান থেকে আমি 3000 টাকা সেল করেছি। মানে জি, ওখান থেকে আমার ফ্যামিলি বা আমার মানে সবাই সাপোর্ট করেছে, বলছে যা যে ট্রেনিং আসে, আমি বড় পরিসরে মানে উদ্যোক্তা হতে চাই। বাহ, চমৎকার। আপনি আরো এগিয়ে যান এবং এখানে যারা আছেন সবাই এগিয়ে যান। আর কেউ কি কথা বলবেন যারা নতুন উদ্যোক্তা? ভাই, আপনিও তো এসেছেন আজকে, কোথা থেকে এসেছেন? আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি রংপুর গঙ্গাচড়া থেকে এসেছি। আচ্ছা, শুধু রংপুর থেকে। আজকে যে প্রশিক্ষণ হয়েছে বা কয়দিন যাবত হচ্ছে? 10 দিন থেকে হচ্ছে এবং আমি 19তম ট্রেনিংয়ে আসছি এখানে। আচ্ছা, আমি এর আগে আমার নিজস্ব ডেইরি ফার্ম আছে, ডেইরি ফার্ম এবং নিজে উদ্যোগে নিজে যেমন করছি, পাশে আরও কিছু তৈরি করছি, তেমনটাই আমি আবার ওই মাশরুম উদ্যোক্তা হতে আসছি এবং আমরা সঠিকভাবে। এবং আপনারা যে অনেক বেশি উদ্যমী, উনি বলছিলেন যে গরুর খামার করছেন, পাশাপাশি তিনি মাশরুম করতে যাচ্ছেন, কারণ এটাতে নিশ্চয়ই লাভ দেখেছেন, না হলে তো করতে চাইতেন না। আচ্ছা, আপনাদের সামনে দেখতে পাচ্ছি যে আজকেও আপনাদেরকে কিছু বিষয় দেয়া হয়েছে, যেখানে আপনাদেরকে স্পন দেওয়া হয়েছে না? আচ্ছা,
অনেকগুলো কিন্তু এগুলো কি স্পন আপা? মাদার এগুলো দিয়ে আমরা মানে খড় দিয়ে আর কি বেশি আকারে উৎপাদন আচ্ছা, করতে বেশ পারি। কয়েকটা কিন্তু উৎসাহমূলকভাবে তাদেরকে মাদার স্পন দেওয়া হয়েছে। এখান থেকে কয়টা হবে জানেন? জি, এখান থেকে কি 35 থেকে 40টা 35 থেকে 40টা তারা কি স্পন তৈরি স্পন তৈরি করতে বীজ তৈরি করতে পারবে। মাশাআল্লাহ, তাহলে তো আপনাদের জন্য উৎসাহের ক্ষেত্রে এটাই অনেক বেশি চালিকা শক্তি বলা যায়। বাহ, চমৎকার। মাশরুম খান, সুস্থ থাকুন, আপনারাও সবাই ভালো থাকুন এবং ভালো লাভবান হন। হ্যাঁ, আপা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো এই সাভারে আসলাম এবং আপনাদের এই যে মাশরুম চাষ যে প্রকল্পটি, এই প্রকল্পটি নিয়েও আমরা আসলে মাঠ পর্যায়েও জানলাম। তো সেক্ষেত্রে এই প্রকল্পটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। এই প্রকল্পটা জানুয়ারি 2023 সাল থেকে শুরু হয়েছে। এটা ডিসেম্বর 2027 সাল পর্যন্ত এটা বাস্তবায়িত হবে 96 কোটি 64 লক্ষ টাকা ব্যয়ে। আচ্ছা, তো এই প্রকল্পের মূল যে বিষয়টা উদ্যোক্তা তৈরি, উদ্যোক্তা সৃষ্টি। তো আমার যেটা টার্গেট যে আমরা যদি বেসরকারি পর্যায়কে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারি তাহলে এই মাশরুমটা বাংলাদেশে খুব ভালোভাবে এগিয়ে যাবে। যেমন আমরা চায়নার কথা যদি চিন্তা করি, সেখানে কিন্তু এন্টারপ্রেনাররা খুব বেশি ডেভেলপ। সেটাকে মাথায় রেখে আমরা এখানে উদ্যোক্তা, আজকেও আপনারা দেখলেন যে একটা উদ্যোক্তা ব্যাচ প্রশিক্ষণ চলছে। 10 দিন ব্যাপী আমরা উদ্যোক্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। আমরা যতটুকু জানি মাশরুম চাষ সম্পর্কিত এই প্রকল্পটি 2023 সালে আসলে নেওয়া হয়েছে এবং বর্তমানে আসলে পরিবর্তনটা কি দেখছেন? কি পরিমাণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে? আমাদের এই পর্যন্ত আপনার উদ্যোক্তা সৃষ্টি হয়েছে 600-র উপরে। আমাদের টার্গেট টোটাল 800 উদ্যোক্তা তৈরি করা। একটু যদি বলতেন যে অনেক ধরনের মাশরুম তৈরি হচ্ছে এবং আমরা কিন্তু একটা সময়ে দর্শক মাশরুমের ক্ষেত্রে আমদানি নির্ভর ছিলাম। এই বাস্তবতা যদি আপনাকে এখন জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? এখনো কি আমরা পুরোপুরি আমদানি নির্ভর নাকি কিছুটা সামর্থ্য আমরা সক্ষমতা অর্জন আমরা করেছি? পুরোপুরি আমদানি নির্ভর না। যেমন আমাদের দেশে শুধু বাটন মাশরুমটা বাইরে থেকে আসে এবং সেটাও কিন্তু ইদানিং কমে গিয়েছে। আমাদের কিছু উদ্যোক্তা আছে যারা উত্তরবঙ্গে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এখান থেকেও কিন্তু আমাদের 2-3 জন উদ্যোক্তা আছে যারা বাটন মাশরুম চাষ করছে। বাহ, সারা বছর চাষযোগ্য যে মাশরুমগুলো আছে, যে বিশেষ করে আমরা জানি যে এই যে এই মাশরুমটা, যে সাদা মাশরুমটা হচ্ছে ওয়েস্টার মাশরুম, এটার বিভিন্ন জাত আছে। এই বিষয়গুলো নিয়ে আপনি কোন মাশরুমটা সবচেয়ে বেশি আসলে উৎসাহিত করছেন বা বাণিজ্যিকভাবে যেটার সম্ভাবনা কোনটা বেশি দেখছেন আমাদের বাংলাদেশে? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার হাতে এখন যে দুটো মাশরুম আছে, এই দুটো মাশরুম খুবই সম্ভাবনাময়। এটা সম্পর্কে তো জানলাম, পুঁজি কম লাগে এবং আমাদের উদ্যোক্তারা খুব সহজেই এটা প্রোডাকশন করতে পারে। পাশাপাশি এখন আমরা কমার্শিয়ালি মিল্কি মাশরুমটাকেও সাজেস্ট করছি যে যারা খড়ে শীতকালে ওয়েস্টার্ন মাশরুম চাষ করবে তারাই পরবর্তীতে গরমকালে আসবে মিল্কি মাশরুম চাষের ক্ষেত্রে। এবং এই যে একজন উদ্যোক্তার আওতায় যে আমাদের 30 জন দলের চাষি তৈরি হচ্ছে, এই টোটাল দলকে নিয়ে তারা মিল্কি মাশরুম প্রোডাকশনে যাবে এবং আমরা বাটনকে রিপ্লেস করতে চাই মিল্কি মাশরুম দিয়ে। এই জাতটা সম্পর্কে যদি একটু বলতেন। এটা পিঙ্ক ওয়েস্টার্ন মাশরুম, এটা কুইক গ্রোয়িং এবং গরমে এটা খুব ভালো ফলন দিয়ে থাকে। এবং আমরা এখন এই প্রকল্পের আওতায় আমরা বাইরে থেকে বেশ কিছু জাত নিয়ে এসেছি এবং সেগুলোকে কমার্শিয়ালি চাষের জন্য সাজেস্ট করছি। মাশরুম চাষে নতুন উদ্যোক্তারা ভুল করে কি? তাদের বীজ উৎপাদনে কিছু কিছু ত্রুটি হয়, কিছু কিছু ভুল হয়, যেগুলোকে আমরা বারবারই হাতে কলমে শিখিয়ে দিচ্ছি। এবং এখন যেভাবে ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে 4-5 জন উদ্যোক্তা এই প্রকল্পের যে স্ট্র্যাটেজি যেভাবে হচ্ছে, অতীতে কিন্তু এটা ছিল না। অতীতে দেখা যাচ্ছে যে জেলায় একজন উদ্যোক্তা, একজন উদ্যোক্তা তো আসলে টোটাল জেলাকে কভার করতে পারে না। তো মাশরুম খাওয়া কেন উপকারী, এটা যদি একটু বলতেন আপনি। মাশরুম কিন্তু একটা আদর্শ খাবার। এখানে খাবারের 7টি উপাদানই আছে, সকল ধরনের ভিটামিন মিনারেল আছে। এবং বর্তমানে কিন্তু দেখবেন যে আমরা যারা শহরবাসী ভিটামিন ডির অভাবে ভুগছি, মাশরুমে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে। ভিটামিন B12 যেটা প্রাণীজ উৎস থেকে নিতে হয়, সেটাও কিন্তু মাশরুমে প্রচুর পরিমাণে আছে। তো এটা কিন্তু একটা আদর্শ খাবার। বর্তমানে কিন্তু পুষ্টিবিদ এবং ডাক্তারগণও এই বিষয়ে মানুষকে পরামর্শ দিচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের স্লোগান হোক প্রতিদিনের খাদ্য তালিকায় মাশরুম খাই, সুস্থ থাকি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A বাই গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন। একটা বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে মাশরুম এটা কত বেশি উপকারী। আপনার যে কোনো এখন বর্তমানে যে পরিস্থিতি হয়েছে যে এত অনিরাপদ খাদ্য আমরা গ্রহণ করছি বিভিন্নভাবে, সেক্ষেত্রে এই মাশরুম হতে পারে আপনার খাদ্য তালিকায় নিরাপদ এবং পুষ্টি সমৃদ্ধ প্রোটিনের একটা উৎকৃষ্ট উৎস। এই মাশরুম চাষ করে আপনিও কিন্তু হতে পারেন লাভবান। আপনি যদি নারী হয়ে থাকেন বা যদি বেকার হয়ে থাকেন বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, খুব অল্প পুঁজিতে স্বল্প জায়গায় কিন্তু এখনই শুরু করতে পারেন মাশরুম চাষ এবং নিজের ভাগ্য নিজেই বদল করতে পারেন। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।